24 ফেব্রুয়ারি 1978 ক্যালিফোর্নিয়ার ইউবা কান্ট্রিতে 5 বন্ধুর একটি গ্রুপ জ্যাক, উইলিয়াম, জ্যাক মাদ্দুকা, টেড, গ্যারি নামে 5 বন্ধু পিউমাস ন্যাশনাল ফরেস্ট পাহাড়ে নিখোঁজ হয়। এরপর তদন্ত করে তাদের পাওয়া যায় না। পরবর্তীতে বরফ শুকিয়ে যাওয়ার পর 4 বন্ধুর লাশ পাওয়া যায়। 4 বন্ধুর লাশ পাওয়া গেলেও গ্যারির লাশ কোনোদিনও পাওয়া যায় এবং অজানা রয়ে যায়। এই ঘটনার উপর ভিত্তি করেই দ্য রিচুয়াল মুভি বানানো হয়েছিল এবং দ্য রিচুয়াল মুভিকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি। 5 বন্ধু অনেকদিন পর একসাথে দেখা। ডম, হাজ, রব, ফিল এবং লুক। তারা যে যার মতো সাজেস্ট করছিল কোথায় টিপে যাওয়া যায়। তো এরই মধ্যে রব বলে উঠে যে সুইডেনের পাহাড়ে টিপ করলে ভালো হয়, কিন্তু কেউই তার সাথে একমত হয় না। তবে আলোচনা সেখানে আরো বাড়ে। পরবর্তীতে লুক এবং রব শপিং করতে সুপার মার্কেটে আসে, যেখানে এসে তারা দেখতে পায় সেখানে ডাকাতরা অ্যাটাক করেছে এবং লুক লুকিয়ে পড়ে। রবের কাছে টাকা চাওয়া হয় এবং রিং চাওয়া হয়। রব টাকা দিতে রাজি হলো, রিংটা তার ফেভারিট ছিল, তাই সে দিতে নারাজ এবং হঠাৎ তাকে আরেকজন আক্রমণ করে বসে ডাকাতদের পক্ষ থেকে এবং সে সেখানেই মারা যায়। আর অন্যদিকে লুক ট্রাভেল করতে এসে এটি একটি দুঃস্বপ্ন দেখেছিল যা কিনা সত্যি এবং সে জন্য নিজেকে দায়ী মনে করে, কেননা সে ওই দিন যদি লুকিয়ে না যেত হয়তো রব বেঁচে যেত। অন্যদিকে সব বন্ধুরা মিলে লুককে নিয়ে ট্রাভেল করতে এসেছে রবের স্মৃতিচারণের জন্য, কেননা তার বন্ধুর শেষ ইচ্ছে ছিল সেই অনুযায়ী তারা জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে এবং জঙ্গলে এসে তারা পুরোই হতভম্ব হয়ে যায় সেখানকার বড় বড় কাঁটাওয়ালা গাছ এবং তার মধ্যে জুড়ে থাকা পশুটি দেখে। পশুটি মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে এবং দেখে মনে হচ্ছে এই শরীরের রক্ত একেবারেই তাজা, সুতরাং এটি খুব বেশি দিন হয় নাই এবং এমন কাজটা কোনো বাঘ বা ভাল্লুকের করার কথা। তবে তারা এই নিয়ে বেশি পাবে। তারা রওনা দেয়, হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করে এবং তারা যে ভয়টা পাচ্ছিল সেটাই প্রচণ্ড বৃষ্টিপাত হয় এই রাতের মধ্যে। সুতরাং তাদেরকে সেই রাত বিশ্রাম করার জন্য তাঁবুর দরকার এবং তারা তাঁবু করছে কোথায় তাঁবুটা বাঁধবে। এমন সময় লুক গাছের মধ্যে কিছু সাংকেতিক অদ্ভুত চিহ্ন দেখতে পায়, কিন্তু যখন তারা বল পায় এসব সাংকেতিক চিহ্ন না দেখে তারা ঘরে ঢুকে পড়ে এবং ঠিক তখনই লুক একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, কিন্তু শুধু জঙ্গলের বাইরেই আওয়াজ ছিল না, ঘরের ভিতরেই আওয়াজ ছিল। ফ্রিজ হঠাৎ করে চিৎকার করে উঠে এবং যখনই তারা ফ্রিজকে দেখতে যায় ঠিক তখনই তারা দেখতে হয় ফ্রিজ একটা রুমে গিয়েছে এবং ওই রুমে সব খড়ের বানানো একটি অদ্ভুত একটি পুকুর, যেটি দেখতে আদি দেবতাদের মতো লাগছিল, যা বলেছে হাজ বলেছিল এটি হয়তো কোনো আদি দেবতাদের কোনো মূর্তি হবে। তো তারা এ নিয়ে বেশি ভাবে না এবং সেখানে রাত কাটানোর জন্য তারা সেখানেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত এবং ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে লুক হঠাৎ করে স্বপ্নে দেখে যে সেই আগের সেই সুপার শপ যেখানে লুক মারা গিয়েছে সেখানে চলে গিয়ে
আসলে সে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করছে এবং সুপার মার্কেটে যাওয়ার পর সে হঠাৎ দেখতে পায় এগুলো সব অদৃশ্য হয়ে গিয়েছে এবং তার বুকের মধ্য থেকে ক্ষত দেখা যাচ্ছে, বুক খুলে 3টি ক্ষত। অন্যদিকে তীব্র চিৎকার শুনে সে যখনই যায় তখন দেখতে পারে হাঁস ঘুমের মধ্যে প্রস্রাব করে দিয়েছে এবং ডম ঘুমের মধ্যে কিসব আবল তাবল কথা বলছে। আর অন্যদিকে ফিলের কাছে গিয়ে দেখে সে উলঙ্গ হয়ে মূর্তির সামনে বসে কিসব করছে, কাকে কি বলবে কিছুই বুঝে পায় না এবং তারা এর ব্যাপারে কোনো কথাই বলে না। সকাল হওয়ার পর তারা আবার রওনা দেওয়া শুরু করে। এই সময় যখনই তারা রওনা দিচ্ছে তখনই তারা দেখতে পায় সেসব সাংকেতিক চিহ্ন, তবে তারা এসব নিয়ে মাথা ঘামাতে চায় না এবং সেখান থেকে তখনই চলে যায় এবং সামনের পথে অগ্রসর হয়। তারা কালকের ঘটনা নিয়ে ভাবছিল, কিন্তু কেউই এর সঠিক এক্সপ্লেনেশন জানত না, যে কারণে কেউই কারো ঘটনা নিয়ে শেয়ার করে নাই। ঠিক তখনই একটি গল তারা দেখতে পায় এবং সেখানেই ডমের প্রচণ্ড পায়ে ব্যথা, তাই সে সেখানে বিশ্রাম নিয়ে পড়ে, কিন্তু হাঁস একটিও বিশ্রাম নিতে চাচ্ছিল না। অন্যদিকে লুক তাদেরকে এখানে বিশ্রাম নিতে বলে নিজের রাস্তার সন্ধানে ছুটছে, কিন্তু খুব বেশি একটা সুবিধা করতে পারে না। এই অন্ধকার নির্জনের রাস্তা তো পায়নি, হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পায় এবং সে ভাবে এটি কোথা থেকে এসেছে। সে ভয়ে সেখানে আর এক মুহূর্ত দেরি করে না এবং ছুটে যায় তাদের বন্ধুদের কাছে ঘটনাটি খুলে বলতে। ঘটনাটি গিয়ে বিশ্বাস করতে না চাইলে সে তার বুকের ক্ষত দেখিয়ে বলে তাহলে এটা কি। আর অন্যদিকে ডম উল্টো আগের হিস্ট্রি নিয়ে খোঁচা দিয়ে বলে যে লুকি রুবের মৃত্যুর জন্য দেয়। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগে গেলে হাঁস এসে এটি আটকায় এবং বলে যে এইরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে একসাথে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং তারা সাফারিং করতে করতে একটি তাঁবু খুঁজে পায়, যেখানে তারা ইন্ডেক্স এনার ছবি খুঁজে পায় এবং ছবি থেকে তারা বুঝতে পারে হয়তো এই জঙ্গল তারা হারিয়ে গিয়েছিল কিংবা মারা গিয়েছিল এবং তার সেখানে তাঁবু টাঙায় এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হাঁস রূপকে একা দেখে বলছিল যে আমাদের মধ্যে তোরই একমাত্র একটি স্কিল আছে, যেটি হচ্ছে তুই পাহাড়ে হাইকিং ভালো করতে পারিস, সুতরাং কালকে তুই পাহাড়ে চলে যাবি আমাদের জন্য রাস্তা খুঁজতে। অন্যদিকে আমি তাদের দুজনেরকে প্রটেক্ট দেব, ঠিক আছে? তো হাঁসের এরকম কথা শুনে লুক একটু বিভ্রান্ত হয় এবং সে যেহেতু কালকে তার দায়িত্ব আছে এ নিয়ে সে ভাবছিল এবং পরক্ষণে সে দেখতে পায় যে সে ওয়াইন শপে চলে গিয়েছে, মানে আগে সেই জায়গায়, এবং সে সেখানে দেখতে পায় যে লুককে ডাকাতরা মেরে ফেলেছে এবং ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে ফিলসে জোরে চিৎকার শুনতে পায় এবং চিৎকার শুনে সে সেখানে গিয়ে দেখে ফিলস বলছে যে হাঁসকে কোনো এক অদৃশ্য শক্তি তুলে নিয়ে গিয়েছে এবং তখনই হাঁসের মরণাত্মনাথ চিৎকার শোনা যায় এবং তারা হাঁসকে খুঁজতে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাকে পায় না। অন্যদিকে দম এসে তাদের বলে যে তাদের এখন চলে যাওয়া উচিত, এত রাত গুহা হারিয়ে ফেললে বিপদ হতে পারে। কথা অনুযায়ী সবাই সকালে হাঁসকে খোঁজার সিদ্ধান্ত নেয়। সকালবেলা তারা ভোর হওয়া অপেক্ষা ছিল। ভোর হওয়া মাত্রই তারা হাঁসকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা ওই পশুর ন্যায় হাঁসকেও ঠিক ওই গাছে ঝুলতে দেখে এবং পশুর মতো তারও বুকটা কোনো এক অদম্য শক্তি ছিঁড়ে দিয়েছে। বন্ধুর এমন মর্মান্তিক অবস্থা দেখে তারা ভেঙে পড়ে, ভাবে যে তাদের বউ
হাঁসের বউ বাচ্চাদেরকে কি জবাব। তারপর তারা সেখানে কিছুটা আফসোস করে এবং তারপর তাকে কোনো মতো কবল দিয়ে বাঁচার জন্য আবার পথে রওনা দেয়। হাঁস যেভাবে বলেছিল সেভাবেই লুক সবাইকে নিয়ে যাচ্ছিল এবং ডম কোনো কথা বলে না। লুক অবশেষে সবার জন্য পানির সন্ধান খুঁজে পায় এবং সেখানে তারা কিছুটা তৃষ্ণা নিবারণ করে দেয় এবং পরে তারা কিছু পায়ের ছাপ দেখতে পায়। গভীর ভয় যে তাদের জন্য আসে সেটা তাদের বুঝতে বাকি। লুক অনেক খোঁজাখুঁজি পর এই দেহে ক্লান্ত হয়ে যায়, কিন্তু অবশেষে লুক একটু বস্তির সন্ধান খুঁজে পায় এবং হাসির প্রতিচ্ছবি তার মুখে দেখা যায়। কিন্তু তখনই দুর্ঘটনা ঘটে যায়। ভয়ঙ্কর চিৎকারে পুরো জঙ্গল কেঁপে ওঠে এবং হাঁসকে কেউ তুলে নিয়ে যায়। এমন তো অবস্থায় লুক দৌড়ে ছুটাছুটি করে তার মাথা ফেটে যায় এবং সে আবার সেই হ্যালুসিনেশনে লুবের সেই ঘটনাটি দেখতে পায় এবং হ্যালুসিনেশন শেষ হওয়ার পর সে আশেপাশে কিছু রক্তও দেখতে পায় এবং পরবর্তীতে সে ডমকে নিয়ে পালিয়ে যায় এবং তারা একসাথেই বেঁচে থাকার জন্য লড়াই করতে থাকে একের পর এক হরর আক্রমণ থেকে বাঁচার জন্য এবং ওই বস্তিতে চলে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ফিরও সেখানে মারা গিয়েছে, এতক্ষণ হারিয়ে গিয়েছিল। পরে তারা তার মৃতদেহ জুটতে দেখে এবং তারা সেখানে কান্না করে। পরে তারা একটা গুহার সন্ধান পায় যেখানে একজন মানুষের পা ঝুলছিল এবং তার লাঠিতে লুকের জ্ঞান হারায় এবং জ্ঞান ফিরলে তারা দেখতে পায় তাদেরকে কেউ বেঁধে রেখেছে এবং তারা সেখান থেকে ছুটার চেষ্টা করে। অর্থাৎ লুক ছিদ্রের দিক দিয়ে দেখতে পাই কিছু জঙ্গলি মানুষ সেখানে গাছ কাটছে এবং হঠাৎ করে দুজন বৃদ্ধ মহিলা তাদের দিকে চলে আসে এবং এসে অদ্ভুতভাবে ডমের দিকে এসে বুক খুলে তার ক্ষতের দাগ দেখায় এবং তখন তারা বোঝা যায় যে তাদের সাথে যে ঘটনা ঘটছিল এইসব মানুষেরা আগে থেকে এ ব্যাপারে অবগত ছিল এবং অদ্ভুতভাবে ওই মহিলা ডমকে পানি না দিয়ে উল্টো তাকে আহত করার নির্দেশ দেন। এদিকে লুকে একজন মহিলা এসে বলে যে তাদেরকে বলিয়ে দেওয়ার প্রস্তুতি চলতেছে। এটি শুনে তো লুক ভয়ে অজ্ঞান হয়ে যায়। আর অন্যদিকে ডমকে অত্যন্ত নৃশংসভাবে পিটানো হয় এবং লুকের ঘরে ছেড়ে দেওয়া হয়। তখন লুককে ডম কষ্টের সাথে বলছিল যে একমাত্র আমি আমার স্বপ্নের কথা বলি না, আসলে আমার ভয় ছিল। আসলে আমি স্বপ্নে দেখেছিলাম যে আমার বলি হতে যাচ্ছে আর মেরি অর্থাৎ আমার বউ সামনে এটি হচ্ছে। তুই আমাকে বাঁচাতে পারবি না, তুই আমাকে ওয়াদা দে, তুই বেঁচে ফিরলে তুই এদের সবাইকে নির্বংশ করে দিবি। লুক ইমোশনাল হয়ে গিয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল। ঠিক তখনই ডমকে স্বপ্ন অনুযায়ী ডমকে বেঁধে নিয়ে যাওয়া হয় বলির উদ্দেশ্যে এবং লুক ছটফট করছিল তাকে বাঁচানোর জন্য। এমন সময় জঙ্গলে এক বিকট আওয়াজ আসে। এই বিকট আওয়াজকে সবাই ভয় পেয়ে যায় এবং এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না, সবাই মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়। ঠিক তখনই অদ্ভুতভাবে ডম দেখে যে তার বউ ম্যারি তার জন্য এখানে চলে আসছে, কিন্তু একটু পরে সে বুঝতে পারে এটি তার বউ নয়, বরং এক অদ্ভুত ভয়ঙ্কর জীব যেটা গলা টিপে ধরে এবং তাকে লটকে গাছে বিদ্ধ করে মেরে ফেলে এবং সেখানেই জড়িয়ে রাখে, ঠিক যেভাবে ফিলস এবং হার্টসকে মেরে ফেলা হয়েছিল। লুক এইসব দেখে আর সহ্য করে থাকতে পারে না।
সে সুতার জন্য তার বৃদ্ধ আঙুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এবং ঠিক সেই সময় ওই মহিলাটি তার সামনে আবার আসে এবং লুক তাকে জিজ্ঞাসা করে দমের লাশ কি তার আর গাছ থেকে উঠাবে না। তখনই ওই মহিলাটি বলে এটি তাদের দেবতার জন্য একটি বলিদান ছিল মাত্র। নর্থ সাইকোলজি অনুযায়ী ইউক্রেনের অস্তিত্ব পাওয়া এবং সে অবৈধ সন্তানদের মধ্যে একজন ছিল, তবু প্রাচীনকালে মানুষ তাকে দেবতা মানে। এবং নর্থ সাইকোলজি অনুযায়ী ভগবান এবং মানুষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাকে তৈরি করা হয়েছিল। সুদানে অবস্থিত এই আদিবাসী তার পূজা করত এবং প্রতি বছর নাকি ইউক্রেন ওই জঙ্গলে আসা গ্রুপদের মধ্যে যে কোনো একজন মানুষের পূজা করতে হতো, একজন মানুষকে সিলেক্ট করত, যার কষ্ট সবচেয়ে বেশি। যেহেতু লুকের জন্য লুক অনেক অনুতপ্ত ছিল রুবের জন্য যে তার মৃত্যুর জন্য সে দায়ী, সুতরাং সে সবচেয়ে বেশি কষ্টে এবং তাকে সিলেক্ট করা হয়েছে। এবং এই ঘটনার পর ওই মহিলাটি এই ঘটনাটি বলে চলে যায় এবং লুক অত্যন্ত হতাশ হয়ে যায় এসব শুনে। এবং কিছুক্ষণ পরই সে একটু বাইরে বের হওয়ার পর দেখতে পায় কিছু লাশ, কিন্তু এখন তার মনের মধ্যে তেমন কোনো ভয় কাজ করছে না। সে দেখতে পায় লাশগুলো কিভাবে কষ্টে অমরত্বের মাধ্যমে বেঁচে আছে, অমরত্বের মাধ্যমে বেঁচে থাকা যে কতটা কষ্টে সে বুঝতে পারে। এবং সেখানে লাশগুলোকে পুড়িয়ে ফেলে এবং তাদেরকে বেদনা থেকে কিছুটা উদ্ধার করে এবং তারপর ওই বুড়ি মাকে সে মেরে ফেলে এবং দমের কথা অনুযায়ী পুরো গল জ্বালিয়ে ফেলে। এবং অন্যদিকে ইউক্রেন লাগানিত হয়ে তার গর্জন করতে থাকে। আসলে জীবন্ত লাশগুলোকে পুরানোর কারণে সে রেগে গিয়েছিল এবং সবাইকে মারা শুরু করে। অন্যদিকে লুক একটি পিস্তল অর্থাৎ বন্দুক এবং কাতারি নিয়ে কোনোভাবে বাধা বিপত্তি পার করে সেইখান থেকে বেরিয়ে আসে এবং সব বাধা বিপত্তি পেরিয়ে আসার পর সে প্রথমবারের মতো ইউক্রেনের বিকট লম্বা ভয়াবহ চেহারা দেখতে পায় দানবের সাইজে। এবং সে মুখে তুলে মানুষদের গাছের শিকড়ে করছে, সেখানে লেলিহান আগুন যেন তারই ভয়ঙ্করের গাম্ভীর্য তুলে তুলছে। লুক তাকে একটি গুলি করে, কিন্তু তাতে তার কিছুই হয় না এবং সে সেখান থেকে ছুটে যায়। ঠিক সেই সময় সে আবার কিছুটা হেজিটেশনে ভুগে এবং এই সময় ইউক্রেন তাকে দৌড়ে ফেলে, তাকে আহত করে এবং তাকে দৌড়ে এমন সময় লুক সুযোগ বুঝে তারা আনুগত্য করা শুরু করে এবং মাথা নত করে, কিন্তু তার নজর ছিল সেই কাটারিটার দিকে। সুযোগ পাওয়া মাত্র সে কাটারিটা দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ইউক্রেনের মুখে ছুরি মারে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে ছুতা শুরু করে। ইউক্রেনও অত্যন্ত ক্ষুদ্রভাবে তাকে খতম করে দেওয়ার জন্য ছুটছিল, কিন্তু অবশেষে ভাগ্যের পরিহাসে এবার তার ভাগ্যটা বারো ছিল এবং সে বেঁচে যায়। এবং সে দেখতে পায় ইউক্রেন তার দিকে আসছে না। সে বুঝতে পারে জঙ্গল পর্যন্তই তার সীমানা। তখন সে তার সকল কষ্ট যেন চিৎকার করে ইউক্রেনের দিকে ছুঁড়ে ফেলছিল এবং আনন্দের একটি চিৎকার ছিল। এবং তারপর সে ছুটে সেখান থেকে চলে যায় এবং ইউক্রেনকে ভর্ৎসনা করে বলতে থাকে, তোর মতো শয়তানকে আমি কখনোই পূজা করব না। এবং পরবর্তীতে সে সভ্য সমাজে ফিরে যেতে সফল হয়। সাসপেন্স ছেড়ে এই মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যারা শেষ পর্যন্ত দেখেছেন নিঃসন্দেহে বলতে পারি একদম সাসপেন্স থ্রিলারের একটি ফিল পেয়েছেন। এবং এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিন, পাশে থাকুন।